إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار محترم حاضرين আমার দিনী ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা দেখতে দেখতে একটি বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল গত রমজানে আমাদের সাথে এমন অনেকেই তারাবি পড়েছিলেন যারা আজ অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের আমলনামা বন্ধ তারা আর একটিবারও বলার সুযোগ পাবেন না হে আল্লাহ আমাকে ক্ষমা করো কিন্তু আল্লাহ আমাকে আর আপনাকে দয়া করেছেন তিনি আমাদেরকে আরও একটি রমজান উপহার দিয়েছেন কেন যাতে আমরা নিজেদের ধুয়ে মুছে পবিত্র করতে পারি কিন্তু প্রশ্ন হলো রমজান তো প্রতি বছরই আসে আবার চলেও যায় কিন্তু আমি বদলাই আমার চরিত্র কি বদলায় নাকি আমি সেই মিথ্যাবাদী সেই গীবতকারী সেই সুদখোরি থেকে যাই আজকের এই মজলিসে আমরা আয়নার সামনে দাঁড়াবো আমরা আমাদের রমজানকে মিলিয়ে দেখব সেই সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের রমজানের সাথে দেখব আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রমজানের জন্য কিভাবে অপেক্ষা করতেন তাবী মুআল্লা ইবনে ফজল বলেন তারা রমজান আসার 6 মাস আগে থেকে আল্লাহর কাছে কাঁদতেন হে আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও রমজান পর্যন্ত পৌঁছে দাও আর রমজান শেষ হলে বাকি 6 মাস কাঁদতেন হে আল্লাহ যা আমল করেছি দয়া করে কবুল করে নাও তাদের প্রস্তুতি ছিল চোখের পানির প্রস্তুতি তওবার প্রস্তুতি আর আমাদের প্রস্তুতি এভারগ্রিন স্কুলের অভিভাবক ভাইয়েরা বুকে হাত দিয়ে বলুন তো আমাদের প্রস্তুতি কি শপিং মল কেন্দ্রিক নয় ফ্রিজটা ঠিক আছে তো ছোলা চিনি তেল সব স্টক করা হয়েছে তো ঈদের পাঞ্জাবি কোনটা কিনব আমরা রমজানকে বানিয়ে ফেলেছি খাদ্য উৎসবের মাস সাহাবারা কম খেতেন যেন ইবাদতে অলসতা না আসে আর আমরা এত বেশি খাই যে তারাবিহ নামাজে দাঁড়াতে পারি না এই ভোগবাদী মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মনে রাখবেন রমজান নতুন কোনো ইবাদত নয় আদম আলাইহিয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিয়াসসালাম পর্যন্ত সকল নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর হযরত দাউদ আলাইহিয়াসসালাম একদিন রোজা রাখতেন একদিন ছাড়তেন মুসা আলাইহিয়াসসালাম আশুরার দিন রোজা রাখতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্কি জীবনে আইয়ামে বীজের রোজা রাখতেন এরপর দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হল শুরুর দিকে রোজা রাখা কত কঠিন ছিল জানেন ইফতারের পর যদি কেউ ঘুমিয়ে পড়ত তবে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তার খাওয়া দাওয়া হারাম হয়ে যেত সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু আনহু সারাদিন কাজ করে ইফতারের আগে ঘুমিয়ে পড়েছিলেন পরের দিন তিনি রোজার কষ্টে অজ্ঞান হয়ে যান তখন আল্লাহ দয়া করলেন আয়াত নাজিল করে রাতের বেলা খাওয়া হালাল করে দিলেন আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন কিন্তু আমরা সেই সহজ সুযোগের অপব্যবহার করছি আমরা এখন সারা রাত জেগে ভোজ উৎসব করি আর দিনে ইবাদত বাদ দিয়ে ঘুমিয়ে থাকি সবচেয়ে ভয়ের কথাটি এখন বলবো খুব মনোযোগ দিয়ে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর
অর্থ, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলল, ধোঁকাবাজি ছাড়ল না, হারাম কাজ ছাড়ল না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভাইয়েরা আমার, আপনি গরুর গোশত খাচ্ছেন না, কারণ রোজা, হালাল খাবার ত্যাগ করলেন। আপনি পানি খাচ্ছেন না, হালাল পানি ত্যাগ করলেন। অথচ আপনি আপনার ভাইয়ের গীবত করছেন। গীবত করা তো মরা ভাইয়ের গোশত খাওয়া। আপনি ব্যবসায় ভেজাল দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন। আল্লাহ কি আপনার উপবাস চান? না, আল্লাহ চান আপনার তাকওয়া। যেই জিহ্বাহ দিয়ে আপনি মিথ্যা বলছেন, সেই জিহ্বাহ শুকিয়ে কাঠ হয়ে গেলেও আল্লাহর দরবারে সেই রোজার কোনো দাম নেই। এটি শুধুমাত্র উপবাস, এটি ইবাদত নয়। আসুন মদিনার সেই ছোট্ট কুড়েঘরে উকি দিই। বিশ্বনবী, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, তার ইফতার কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি কয়েকটা রুতাব অর্থাৎ তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। না পেলে শুকনো খেজুর, তাও না পেলে কয়েক ঢোক পানি। টেবিল ভর্তি খাবার নয়, ভাজা পোড়ার পাহাড় নয়, সাদা সিধে ইফতার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাসের পর মাস নবীর বাড়িতে চুলা জ্বলত না। সাহাবারা ইফতারের সময় হলে দেখতেন ঘরে খাবার নেই, তবুও তারা হাসি মুখে শুকরিয়া আদায় করতেন, আর তারা নিজেদের মুখের খাবার ক্ষুধার্ত মিসকিনের মুখে তুলে দিতেন। আর আজ আমরা ইফতারের ছবি তুলে ফেসবুকে দিই, অথচ আমার প্রতিবেশীর ঘরে হয়তো আজ চুলা জ্বলেনি। এই লোক দেখানো ইফতার দিয়ে জান্নাত কেনা যাবে না ভাই। আজকাল অনেক মা বাবা বলেন, ও তো ছোট, ওর পরে পরীক্ষা, রোজা রাখলে কষ্ট হবে। আরে ভাই, সাহাবীদের কি বাচ্চার প্রতি মায়া ছিল না? রুবাইয়্যি বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা আমাদের ছোট শিশুদের রোজা রাখাতাম। যখন তারা ক্ষুধার জ্বালায় কাঁদত, আমরা তাদের হাতে পশমের খেলনা অর্থাৎ খেলনা ধরিয়ে ভুলিয়ে রাখতাম, যেন ইফতার পর্যন্ত সময়টা কেটে যায়। তারা বাচ্চাদের আখিরাতের জন্য গড়ে তুলতেন, আর আমরা বাচ্চাদের ব্রয়লার মুরগির মতো গড়ে তুলছি। দুনিয়ার ক্যারিয়ারের জন্য তাদের আখিরাত ধ্বংস করছি। আপনার সন্তানকে রোজা রাখতে উৎসাহিত করুন, তাকে সেহেরিতে জাগান। এই স্মৃতিগুলোই তাকে ভবিষ্যতে দিনদার বানাবে। আমাদের ধারণা রমজান মানেই হলো দিনে ঘুম আর রাতে ইবাদত বা মার্কেট। কিন্তু ইতিহাস কি বলে? ইসলামের প্রথম যুদ্ধ বদর কবে হয়েছিল? 17 রমজান। মক্কা বিজয় কবে হয়েছিল? 20 রমজান। মুসলমানরা কবে স্পেন বিজয় করেছিল? রমজান মাসে। সাহাবীরা রোজা রেখে পেটে পাথর বেঁধে তলোয়ার চালিয়েছেন, উত্তপ্ত মরুভূমিতে রক্ত ঝরিয়েছেন। তারা ক্লান্ত হননি, কারণ তাদের রূহ ছিল শক্তিশালী। আর আমরা ফ্যানের বাতাসে বসে, এসি রুমে বসে রোজা রেখে বলি, আজ খুব ক্লান্ত লাগছে, অফিসে কাজ করতে পারবো না। রমজান অলসতার মাস নয়, রমজান বিজয়ের মাস, ত্যাগের মাস, মেহনতের মাস। যারা সুস্থ সবল হয়েও কোনো কারণ ছাড়াই রোজা রাখেন না, লুকিয়ে লুকিয়ে হোটেলে খান বা ঘরের কোণে খান, তাদের দুঃসংবাদ। নবীজি স্বপ্নে দেখলেন, দুজন ফেরেশতা তাকে একটি দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে তিনি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেলেন। তিনি দেখলেন একদল মানুষকে তাদের পায়ের গোড়ালির রগ দিয়ে উল্টো করে ঝোলানো রয়েছে। তাদের গালের দুই পাশ চেরা, আর সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফেরেশতারা বললেন, এরা হলো আপনার উম্মতের সেই হতভাগারা যারা রোজা পূর্ণ হওয়ার আগে বিনা কারণে রোজা ভেঙে ফেলত বা রাখত না। ভাই, আল্লাহ দেওয়া শরীর, আল্লাহ দেওয়া রিজেক খেয়ে তারই বিধান অমান্য করবেন? হাসরের মাঠে কি জবাব দেবেন? অনেক কথা বললাম, হয়তো একটু কঠোর হয়েছি, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের আমি ভালোবাসি। আমি চাই না আমার কোনো ভাই, আমার স্কুলের কোনো ছাত্র, কোনো অভিভাবক জাহান্নামের আগুনে জ্বলুক। নবীজি মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। একবার ছিল, যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। জিবরিল আলাইহিসসালাম বদদোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। আমরা কি সেই ধ্বংসপ্রাপ্তদের দলে থাকতে চাই? নিশ্চয়ই না। আসুন আজ আমরা ওয়াদা করি, 1. এই রমজানে একটাও মিথ্যা বলবো না। 2. গীবত করব না। 3. সোশ্যাল মিডিয়া কমিয়ে কোরআন পড়ব। 4. আমার সন্তান ও পরিবারকে নিয়ে হালাল ইফতার করব। হে আল্লাহ, আমাদের তুমি কবুল করো। আমাদের রমজানকে সাহাদীদের রমজানের মতো বানিয়ে দাও। আমাদের চোখকে হেফাজত করো। আমাদের সন্তানদের দ্বীনের পথে চালাও। যারা অসুস্থ তাদের শেফা দাও। যারা কবরে তাদের মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।